হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাকি কিচেনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো পনিরের রেসিপি, দহি পনির। তো দেখো আমি এখানে একটা পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব কিউব আকারে। তো এবার আমি কেটে নিয়েছি পুরো, দেখো এই সাইজে কেটেছি। এবার একটা বাটিতে আমি নিয়ে নিলাম সর্ষের তেল, একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই জন্য আমি মশলা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো আর সামান্য বিট নুন দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব। এবার মিশিয়ে একে একে পনিরগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দিব। আর এই রেসিপি অসাধারণ হয়, খেতেও খুব ভালো লাগে রুটি বা পরোটার সাথে। তো দেখো এবার ম্যারিনেট করে আমি রেখে দিলাম কিছুক্ষণ। তো প্রায় কিছুটা ম্যারিনেট হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে করতে হবে, কেননা মানে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো সেই জন্য আমি খুব মানে আস্তে আস্তেই করছি। তো দেখো এবার আবারও প্রায় পনিরগুলো ম্যারিনেট করে নেব, আর একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবে খুন্তির সাহায্যে করতে যাচ্ছি, তো এটা ভেঙে যাচ্ছে। তো এটা একটু ঝাঁকিয়ে নিলে এভাবে বাটির সাহায্যে তো ঝাঁকাতে হয়ে গেছে। তো এদিকে একটা মশলা তৈরি করবো। এদিকে দেখো কাজু বাদাম আর নিয়েছি মানে চার মগজ বাটা, যেটা কুমড়ো বীজ। তো ওটা দিয়ে আমি ভালো করে এটাকে একটা পেস্ট করে নিব জল দিয়ে। তো পেস্ট হয়ে গেছে। এদিকে আমি টক দই নিয়েছি, টক দইয়ের মধ্যে দিয়ে দিব। তো আমি ওই 10 টাকার একটা টক দই নিয়েছি। তো টক দইটা এবার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে বাদাম আর চার মগজ বাটা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, একটা জায়ফলের গ্রেট করে দিয়ে দিব। তো জায়ফলটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে উপর থেকে দিয়ে দিলাম বিট লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দইটাকে মেশানো প্রায় হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। তো এবার আমি একটু তেলটা নাড়াচাড়া করে নিলাম এদিকে। তো পনিরটা দিয়ে এবার একটু হালকা ফ্রাই করে নেব। তো পনির প্রায় ফ্রাই এক পাশ হয়ে গেছে। এবার আমি পাল্টে নিলাম আর এক পাশ। তো দেখো পনির এবার ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিব। তো পনির তুলে নিব। এবার আমি দেখো এখানে পনিরগুলো তুলে নিলাম। এবার পনিরের গ্রেভির জন্য মশলা তৈরি করব। আবারও দিয়ে দিলাম সর্ষের তেল, গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। তো দিয়ে এবারও নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দিলাম ওই যে দই ফেটানোটা। তো দই বাদাম বেটে রেখেছিলাম, ওই ব্যাটারটা দিয়ে দিলাম। এবার দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর যতক্ষণ তেল না ছাড়ছে মশলাটাকে কষাতে থাকবো, এভাবে নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচে লেগেও যেতে পারে। তো নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো প্রায় মশলাটা মিশে গেছে। এবার দিয়ে দিলাম আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে। এবার অনেকটা তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ কীরকম একটা কালার এসছে। এবার আমি একে একে পনিরগুলোও ঢেলে দিব এর মধ্যে। তো মশলা প্রায় কষানো হয়ে গেছে, নিচে লেগে যাচ্ছে। তো গ্যাস খুব কম আঁচেই করতে হবে। এবার মশলা থেকে একটু জল দেব। তো এটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে এটাকে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির। তো পনির দিয়ে ঢাকা দিব, 2-3 মিনিটের মতো ঢাকা দিব। তো পনিরটা বেশ ফুটেছে, আর পনিরটা সেদ্ধ হওয়ার কোনো ভয়ও নেই যে সেদ্ধ হবে, বেশিক্ষণ না ফোটালেও চলবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নামিয়ে নিব। আর এটা আমি সার্ভ করব রুটি বা পরোটার সাথে। তো আমি আজকে পরোটার সাথেই খাবো। তো দেখো এখানে কত সুন্দর একটা রেসিপি, মানে গ্রেভির মতো হয়েছে, খেতে খুব ভালো লাগে। আর তো দেখো উপর থেকে আমি ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলাম, আর দেখতেই কতটা দারুণ লাগছে। তো খেতে নিশ্চয়ই খুব ভালো হবে। তো এবার দেখো আমি পরোটার মধ্যে দিচ্ছি। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক